आज मैं आप सबके सामने कहकर जाता हूँ, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। আপনারা সবাই নাগরিক দেশের মনে রাখবেন, নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। সিএ তো হবেই, ও নিয়ে তো কোনো কিছু বলবো কি? ভোটের আগে সিএ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এই বক্তব্য থাকে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করবেন। শুনে নিন আগে, ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইবি 71 সালের আগের দলিল চাচ্ছে কেন? তাহলে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড দেখালে যেন তারা পাসপোর্টের ইনকোয়ারি কমপ্লিট করে দেয়। শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন, দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। সিএ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আপনারা সবাই নাগরিক দেশের মনে রাখবেন, এগুলো একটা ছলনা। और ये होकर रहेगा दीदी, आप चिंता मत करो।